আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম শালপার্নি গাছ নিয়ে। আমি এর আগের এপিসোডে এর বিশেষ কিছু বিষয় সম্পর্কে বলেছি। এটি একটি মহা ঔষধি গাছ। এই গাছটি কীভাবে চিনবেন এবং চেনার উপায়, গাছটি কত প্রকার। অনেক সময় আমরা এই গাছটিকে লতা গাছ বলে থাকি, কিন্তু আসলে লতা গাছ নয়। বন্ধুরা, এর আগের এপিসোডে আমি শালপার্নি গাছের ফুল আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখেন, এটা হচ্ছে শালপার্নি গাছের ফুল। এটির ফুল সাধারণত দুই প্রকার হয়ে থাকে, হালকা নীল এবং সাদা। নীল ফুলওয়ালা গাছ এবং সাদা ফুলওয়ালা গাছ দুটোই কার্যকরী। দুটি গাছই ঔষধি গুণে ভরপুর। আপনারা দুটি ব্যবহার করতে পারবেন। দেখেন, আমার আশেপাশে অসংখ্য শালপার্নি গাছ রয়েছে। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা এই গাছের পাতা সম্পর্কে আলোচনা করেছিলাম। শাল গাছের পাতার মতো এই গাছের পাতা হয়ে থাকে, এই জন্য এটাকে শালপার্নি বলা হয়। এরপরে ফুল সাধারণত আপনার সাদা এবং বেগুনি কালার হয়ে থাকে, ছোট ছোট বীজ হয়ে থাকে। এখনো বীজ হয়নি, বীজগুলো কাপড়ে আটকায় যায়। যারা চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন। গাছটি অনেক বড় হয়, 4-5 ফিটের মতো হয়ে থাকে। এই গাছটি গত এপিসোডে যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে রয়েছিল এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, এরপর অ্যান্টি ইনফ্লেমেটরি, তারপর সংকোচন গুণ বিশিষ্ট, ব্লাড পিউরিফায়ার, ত্রিদোষনাশক, এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বর্তমানে আমরা সাধারণত দশমূল যে ওষুধটা তৈরি করে থাকি বা দশমূল কারা আমরা যেটা বানিয়ে থাকি, সেটার বিশেষ একটি অংশ এই শালপার্নি। মহিলাদের গুপ্ত রোগের জন্য এটি মারাত্মক একটি গাছ। আপনার যে সকল মা বোনদের বাচ্চা ডেলিভারি হয়েছে, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, তাদের ভেতরে যদি কোনো ইনফেকশন থাকে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অনেক স্থায়ী রোগ শরীরে বাসা বাঁধে, যেমন আপনার বিষ ব্যথা, কোমর ব্যথা, হাত পা জ্বালা পোড়া, আপনি এই শালপার্নি গাছের কারা যদি নিয়মিত 3-4 মাস বা 6 মাসের মতো সেবন করেন, এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। এরপরে এই গাছের আরও একটি বিশেষ গুণ, সেটা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব। মা বোনদের ঋতুস্রাবের সমস্যা যেমন ঠিক সময় হয় না, অনেক সময় অধিক হয়, আবার বেশি হয়, আবার কম হয়, দেখা যায় যে সময়ের আগেই হয়, এরকম অনেক রকমের সমস্যা হয়ে থাকে পিরিয়ডের। তাদের এই ধরনের সমস্যা আছে, তারা যদি নিয়মিত কিছুদিন এই শালপার্নি গাছের কারা সেবন করে, তাহলে সে সমস্যা থেকে মুক্তি পাবে। এরপরে মা বোনদের আরও একটি সমস্যা হয়, ঋতুস্রাবের আগে প্রচণ্ড ব্যথা হয় এবং ঋতুস্রাবের সময়ও প্রচণ্ড ব্যথা হয়। এটা খুব ভয়ঙ্কর ব্যথা। এই শালপার্নি গাছের শিকড়, গাজরের বীজ, কালো তিল ও সঙ্গে কিছু গুড় মিশিয়ে কারা বানিয়ে সেবন করতে হবে। পরিমাণটা আমি বলছি। ধরেন, শালপার্নি গাছের 2-3টি গাছের শিকড়, গাজরের বীজ 4-5 গ্রাম, কালো তিল 4-5 গ্রাম এবং সঙ্গে আপনার
30-35 গ্রাম আখের গুড় মিশিয়ে কাড়া বানিয়ে সেবন করতে হবে সকাল এবং সন্ধ্যা। এরপরে অনেক মা বোনদের দেখা যায় যে গর্ভধারণ হয় না, অনেক মা বোনদের দেখা যায় যে গর্ভধারণ হয় না বা কনসেপ্ট করতে পারে না আর কি। যাদের গর্ভধারণ হয় না তাদের সাধারণত শিবলিঙ্গ, বন্ধুরা, শিবলিঙ্গ ও পুত্রজীবক দেওয়া হয়ে থাকে। আমরা যাদের গর্ভধারণ হয় না বা বাচ্চা কাচ্চা হয় না, বাধক রয়েছে, আমরা সাধারণত তাদেরকে মানে শিবলিঙ্গ বা পুত্রজীবক গাছ আমরা দিয়ে থাকি। এর সাথে দশমূলও দেওয়া হয়ে থাকে অনেক সময়, বা দশমূল দেওয়া হয়। যদি দশমূল না পাওয়া যায় তাহলে শুধু শিবলিঙ্গ পুত্রজীবকের সাথে যদি শালপায়নি গাছের কাড়া সেবন করলেও আপনার গর্ভ স্থাপন হবে। বন্ধুরা, বিশেষ করে মা বোনদের বলছি, যাদের মানে গর্ভ স্থাপন হয় না বা কনসেপ্ট করতে পারে না যারা, তাদের জন্য এটি একটি মহা ঔষধ। আপনারা শিবলিঙ্গ পুত্রজীবক এটি সংগ্রহ করবেন এবং এই শালপায়নির কাড়া সেবন করবেন। এটি একটি মারাত্মক মানে খুবই ইফেক্টেড। আপনারা যারা সমস্যায় আছেন বা যে মা বোনেরা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এই গাছটি ব্যবহার করে এই ফায়দাটি অবশ্যই নেবেন। এরপরে মহিলাদের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা কিন্তু মানে আয়ুর্বেদিক শাস্ত্রে সাধারণত দশমূল কাড়া দেওয়া হয়ে থাকে। যারা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা আয়ুর্বেদিক নিয়ে জানেন, তারা অবশ্যই জানেন যে দশমূল কাড়া যাদের বাচ্চা ডেলিভারি হয়েছে, যে সকল মা বোনদের, তাদের জন্য একটি মহা ঔষধ। দশমূলের কাড়া সাধারণত সেবনের জন্য দেওয়া হয়ে থাকে এই মা বোনদেরকে। যদি এই সময় দশমূলের কাড়া না মেলে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দশমূল সংগ্রহ করা খুব কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই শালপায়নি গাছের কাড়া যদি সেবন করে, তাও আপনার ডেলিভারির পরে গর্ভের যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা কোনো ধরনের ইনফেকশন থাকে, তা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, গর্ভবতী মহিলাদের পেটের নিচে অনেক সময় দেখা যায় যে আপনার একটি দাগ পড়ে যায়। ডেলিভারির পরে দেখবেন যে এক প্রকারের দাগ পড়ে যায়। এটি একটি মানে খুবই সমস্যা। অনেক মা বোনই এ বিষয়ে আমার কাছে মেল করেছেন। আমি বলেছিলাম যে শালপায়নি গাছের যখন এপিসোড আসবে তখন আপনারা এটা পেয়ে যাবেন। এটি মানে সব মা বোনদের জন্যই সমস্যা। এটি সবচেয়ে সহজ উপায় আপনার ডেলিভারি জনিত যে কোনো সমস্যা, মা বোনদের ডেলিভারি বাচ্চা ডেলিভারির পরে যে কোনো ধরনের ইনফেকশন, আপনার ভেতরে যদি কোনো ইনফেকশন থাকে, বাইরে যদি কোনো ইনফেকশন থাকে, স্কিনের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো বাতের ব্যথা থাকে বা হাত পায়ের জ্বালা পোড়া যদি থাকে, বা ডেলিভারি হওয়ার সময় কোনো সমস্যা হলে সাধারণত এই বাতের ব্যথা হয়ে থাকে, তার থেকে সবচেয়ে সহজ এই সকল প্রকারের রোগ থেকে, অর্থাৎ ডেলিভারি জনিত সকল প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই শালপায়নি গাছ একটি মহা ঔষধ। আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, যাদের এই সমস্যা আছে তারা এই শালপায়নি গাছ সেবন করবেন। আপনার এই শালপায়নি গাছের কাড়া যদি নিয়মিত আপনি 5-6 মাস সেবন করেন, আপনার পেটের নিচে যে দাগ বা বাচ্চা হওয়ার পরে যে দাগটি পড়ে, এই দাগটি ঠিক হয়ে যাবে। আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। এই গাছের এরকম আরও অনেক বিশেষ গুণ রয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে আবার এই গাছের আরও অনেক বিশেষ গুণ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।